প্রথমে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা গরম হয়ে গেলে দিলাম পেঁয়াজ ও কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিংড়ির শুঁটকি। তো আজকে আমি এই চিংড়ির শুঁটকি দিয়ে একটা বেগুন ভুনা করব। অসম্ভব মজা হয় এভাবে চিংড়ি শুঁটকি দিয়ে বেগুন ভুনা। তো শুঁটকিটাকে বেশ কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে আমি রসুন বাটা দিয়ে দিব। তো রসুন বাটাটা একটু চামচ ভরে দিতে হবে। তো দিয়ে তারপর বেশ কিছুক্ষণ এই রসুনটাকে চিংড়ি শুঁটকির সাথে ভেজে নেব। তারপর এখানে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। দিয়ে তারপর গুঁড়া মসলাগুলো দিয়ে দিব। চিংড়ি শুঁটকিটাকে অবশ্যই গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং বারবার ধুয়ে নিতে হবে। নাহলে কিন্তু অনেক বালি থাকে এই শুঁটকির মধ্যে। খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে শুঁটকিগুলোকে। তারপরে এখানে আমি গুঁড়া মসলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে বেশ কিছুক্ষণ মসলাটাকে কষিয়ে নিলাম। তারপরে এখানে আমি ৪ টা বেগুন কেটে দিয়ে দিলাম। লম্বা সাইজের বেগুনগুলো দিয়ে দিয়েছি। এটা অবশ্যই এই বেগুনটা দিয়ে মজা হবে বেশি। তারপর দিয়ে দিলাম ২ টো টমেটো। টমেটো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর ঢেকে দিব ৫ থেকে ৬ মিনিটের মতো। এভাবে ঢেকে তারপর আবার নেড়ে দিতে হবে, আবার ঢেকে দিতে হবে। এভাবে করে ৭ থেকে ৮ মিনিট এভাবে লো তাপে রেখে দিতে হবে। তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। বাস এইভাবে বেগুনটা ভুনা করে খেতে গরম ভাতের সাথে কি যে তৃপ্তি লাগে ভাত খেতে গরম ভাতের সাথে। এই বেগুনটা হলে আপনি আর কিছুই খেতে চাইবেন না। অসম্ভব মজা হয়।